যত বেশি সময় আগায় মানুষ সময়ের সাথে সাথে নিজেকে আসলে তৈরি করে সময়ের জন্য। সে সময়ের সাথে সাথে আসলে মূল্যবোধগুলো বারবার হয়তো নানানভাবে অর্থ চেঞ্জ করে, কিন্তু জীবনের সাথে হয়তো অর্থ চেঞ্জ করে, কিন্তু মূল্যবোধগুলো কিন্তু ওই জায়গায় থাকে একটা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে। সেটা সময়ের সাথে সাথে যুগের সাথে সাথে আমরা যতই আধুনিক হতে থাকি না কেন, বা যত সময় উপযোগী বা যুগোপযোগী করি না কেন নিজেদেরকে, ওই অঞ্চল ভিত্তিক যে মূল্যবোধ বা সংস্কৃতি থাকে তা থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে কখনো স্মার্ট হওয়া সম্ভব না, অন্তত এটুকু মনে হয়। সো এই সকল পরিবর্তনে সমাজের যে অংশটি সবচেয়ে বেশি ভালনারেবল সিচুয়েশনে থাকে, বা বলা যেতে পারে পরিবর্তনের জন্য সংগ্রামে লিপ্ত হয়, পরিচয়ের জন্য সংগ্রামে লিপ্ত হয়, সে হচ্ছে নারী। নারীর পরিচয়ের সন্ধান, আত্ম অনুসন্ধান এবং যুগের সাথে খাপ খাওয়ানোর সময় যে সংঘাত এবং পরিণতির মুখোমুখি হয়, তা নিয়ে আমাদের এখনকার গল্প। কি করছো? নামা নামা বলছি। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? চলো। নীলা, বিয়ে আমরা করব, কিন্তু এখনই নয়, অন্তত এভাবে নয়। চাকরিটাকে করতে দাও, একটা মাস যাক, বেতনটা পাই, তারপরে না হয় তোমার বাবার সামনে গিয়ে দাঁড়াবো। উনি তখন নিশ্চয়ই না করতে পারবেন না। লীলা কোথায়? এখনো বাড়ি ফিরিনি। ফেরেনি? সন্ধ্যা হয়ে গেছে। সারাটা দিন কি করো? একটা মাত্র মেয়েরও খোঁজ খবর ঠিক মতো রাখতে পারো না? খোঁজ খবর রাখতে পারিনি, এটা কেমন কথা? কলেজে গেছে, রাস্তায় জ্যাম হয়তো, চলে আসবে। শোনো, ওই নীলার বিয়ের তো পাকা কথা দিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ। এই শুক্রবারই বিয়ে, ওই দিনটাই বিয়ের জন্য উপযুক্ত দিন। এত তাড়াতাড়ি? একটু সময় নিয়ে তারিখটা করলে ভালো হতো না? আমাদের তো গোছগাছ কিছুই করা নাই। আরে গোছগাছের কি আছে, ওদের তো কোনো দাবি দাওয়া নেই। সোনা গয়না কাপড় চোপড় সবকিছু ওরাই দিবে। শোনো, টাকা থাকলে এসব একদিনেই করা যায়। নীলা, এসে গেছিস? হ্যাঁ মা। শোন, তোর বাবা তোর বিয়ের পাকা কথা দিয়ে এসেছে, আগামী শুক্রবারই তোর বিয়ে। কি ব্যাপার, তোমার মেয়ের কি অমত আছে নাকি? কি বলো, অমত থাকবে কেন? তুমি একটা ব্যাককল মহিলা, মানে নিজের পেটের মেয়ের মুখ দেখে কিছু বুঝতে পারো না। শোনো, আমি তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে দিই, আমার কথার নড়চড় হবে না, এটা মেয়েকে বলে দিও। আর আমাকে যেন পাত্রপক্ষের সামনে অপমানিত হতে না হয়। তোর বাবাকে তো তুই জানিস, উনি যা চায় তাই করে, এখানে আমাদের বলার কিছুই নেই। তাছাড়া উনি তো তোর খারাপ চায় না, তোর এখনই বিয়ের উপযুক্ত সময়, পাত্রও ভালো। আর একটা কথাও বলবি না। ওঠ, উঠে মুখ হাত ধুয়ে খেতে আয়। দোস্ত, একটু থাক, আমি আসতেছি। হলো না? হ্যালো নীলা,
এত রাতে? নীলা, কি হয়েছে? কথা বলছো না কেন? আচ্ছা শাহেদ, তোমার চাকরি না হলে কি আমাদের বিয়ে করা সম্ভব না? নীলা, কাঁদছো কেন সেটা আগে বলো। বাবা বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। তো কি শুধু ও বললে? শাহেদ, চলো না প্লিজ আমরা বিয়ে করে ফেলি। প্লিজ শাহেদ, আমি তোমার কাছে চলে আসি প্লিজ। এভাবে করে সম্ভব না শাহেদ। নীলা, বাস্তবটা বড়ই কঠিন। আমি মেসে থাকি, আর টিউশন করে যা পাই তা দিয়ে বাসা ভাড়া করে থাকা সম্ভব না। কেন? প্রেম করার সময় মনে ছিল না তোমার? নীলা, প্লিজ। কিরে, কোনো খারাপ খবর? না। হ্যাঁ, তুই বললেই হলো না? আরে বেটা, তুই আমার হচ্ছে কি বন্ধু, তাই না? আর কতদিন পর তোর সাথে দেখা, কোত্থেকে একটা ফোন আসলো, সে ওটা চলে গেল। কি হয়েছে সেটা আমাকে বল। দেখ, চুপ করে আছে, কিছুই বলে না। বলো। আরে বাবা, কি হয়েছে সেটা ক। আসলে আমি যে মেয়েটাকে পছন্দ করি, নীলা, ওর বিয়ে ঠিক হয়ে গেছে। আর ওর বাবা অনেক কঠিন মানুষ, সে কোনোভাবেই আমাদের এই সম্পর্কটা মেনে নেবে না। তার চেয়েও বড় কথা, একটা চাকরি যদি হতো তাহলে বিয়ে করার সাহসটা পেতাম। তোরা তো জানিস আমি ছোট্ট একটা টিউশনই করি আর থাকি মেসে। এই অবস্থা আমি কি করে বিয়েটা করব? আরে বুকা, আমারই বাসা আছে না, এ নিয়ে তোকে একটু ভাবতে হবে না। ফোন কর, এখনই ফোন কর। কিন্তু ও তো এখন ফোন ধরবে না, রাগ করে ফোন রেখে দিয়েছে। কাল বলি? কাল বলবি কি? কালকে তোর বিয়ে হবে। কি রে রুবেল, তুই নীলাকে চিনিস নাকি? না না, ওনার মতো একজনকে আমি চিনতাম। তাছাড়া মানুষের মতো মানুষের চেহারা থাকে না। এনিওয়ে, ভাবি আসেন প্লিজ, ভিতরে আসেন, চলো। এই, কান্না থামাও, কান্না থামাও। আমি সেদিনই বুঝেছিলাম যে তোমার মেয়ের মাঝে কোনো গন্ডগোল আছে। পেটের মেয়ের কথা যে বুঝতে পারে না, তার বেঁচে থাকার কোনো দরকার নেই। আমি বুঝি নাই আমার মেয়ে আমাকে এত কষ্ট দিবে। আমার আর কি করার আছে বলো? ঠিক আছে যাও, আজ রাতেই আমি গলায় দড়ি দিব। আজ রাতে কেন? এখনই দাও, আমার সামনে দাও। তোমার মেয়েকে তো আমি খুঁজে এনে শাস্তি দিতে পারবো না। তুমি আমার সামনে মরো, আমি সেটা দেখে আমার মনের জ্বালা মিটাই। তোমার জন্যই এই পরিণতি। কোনোদিন কারোর কোনো কথা শোনেনি, সবসময় নিজের সিদ্ধান্তই সবার উপর চাপিয়ে দিয়েছো। আজ যদি মেয়ের মনের কথা জানতে চাইতে, এমন হতো না। কি জানি কোথায় আমার মেয়েটা। তোমার মেয়েকে ফোন দাও। নতুন বউর সাথে থাকার মতো বিয়ে তো আমি করি। বিয়ে তো করেছি। বিয়ে তো করেছি।
শাহেদের বাসর রাত, আমরা কি করব? চল আমরা ঘুমিয়ে পড়ি। নো, আমরাও জেগে থাকবো। আজ আমরা শাহেদের বাসরাত সেলিব্রেট করব। সেলিব্রেট? ইয়েস, সেলিব্রেট। আয় এদিকে আয়। কিরে আয় না। দারুণ তো, কিভাবে করলি? আরে বেটা, জাদু, ইটস ম্যাজিক। শাহেদ বাসরাত করবে আর আমরা সবাই মিলে সেলিব্রেট করব। দেখ দেখ। স্টপ ইট! এ হতে পারে না, এ অন্যায়, এ জঘন্য, এই জঘন্য অপরাধ। এই রোমেল, এটা বন্ধ কর, এই। বন্ধ কর। কি বলতে যাচ্ছিস তুই? কি বলবো মানে? দেখবি শাহেদ, এই শাহেদ, শাহেদ, রাহুল, রাহুল ওর মাথা কিন্তু খারাপ। এই শাহেদ, চুপ। শাহেদ, প্লিজ, তাড়াতাড়ি। চল, ওর বাথরুম নিয়ে। হ্যাঁ। কি ব্যাপার? ও তোর রুমে ক্যামেরা ফিট করে রেখেছিল, তোরা যা করতেছিলি তাই দেখতেছিল। তুই এবার থেকে চলে যা, প্রয়োজনে রাস্তায় গিয়ে থাক, তাও ভালো। তুই? কেন? দেখুন, আমি আসলে আপনাকে অন্যায় কিছু বলিনি। আমি আমার ভালোবাসার কথা বলতে চেয়েছি। অন্যায় কিছু বলেনি, মানলাম, কিন্তু আপনি চাইলেই তো আমি আপনাকে ভালোবাসতে পারি না। আর আমি কথাটা বলেছি, আমি আপনাকে ভালোবাসতে পারবো না, 1000 বার বলেছি। তারপরেও কেন আপনি ট্রাই করে যাচ্ছেন? আমি এই ব্যাপারটাই বুঝতে পারছি না। প্লিজ দেখুন, আপনি আমাকে যতবার না করবেন ততবার আমি আপনার কাছে ভালোবাসা চাইব। অবশ্য একটা সময় এসে দেখবেন সব। নীলা, চলো। তুই ওকে কিছু বলবি না? সেটা ওর বিবেক বলবে। এসো নীলা। আমাদের মাতা পিতায় অথবা আমাদের প্যারেন্টসদের আসলে সবসময় খুব খেয়াল রাখা উচিত যে আমরা আমাদের সন্তানদের শাসনটা কিভাবে করব, কত দূর করব। মূল্যবোধ এবং সংস্কার যেমন ভীষণ প্রয়োজন পরিবার টিকে রাখার জন্য, সমাজ টিকে রাখার জন্য, আবার এটাও মনে রাখা উচিত যে আমাদের সময় এগিয়ে চলেছে। সকল পুরনো মূল্যবোধ আসলে সময়ের সাথে সাথে টিকে থাকে না, থাকতে পারে না। আমি জানি না আমার সাথে আপনারা একমত হলেন কি না, হলেন কি হলেন না, বা আপনারা কি ভাবেন সেটা খুব জানতে চাই। আমাদেরকে জানাবেন নিচের যাওয়া ইমেইল অ্যাড্রেসে। আপনাদের সাথে যোগাযোগ হবে আশা করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আলোকিত থাকবেন। অনেক ধন্যবাদ।